Hello friends, welcome to my YouTube channel Bong Walking Mom's Life. This is চুমকি। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে সানডে আর আজকে আমি কালকেই বলেছিলাম আজকে সারা দিন আমি খুব বিজি থাকবো। কালকেও সারা দিন খুব বিজি ছিলাম, আজকেও বিজি ছিলাম। সকালবেলা উঠলাম, উঠে তাড়াতাড়ি করে স্নান করে রেডি হলাম, বাচ্চাদেরকে রেডি করলাম, করে আমাদের নিমন্ত্রণ ছিল, তো আমরা সেখানে গেলাম। সেই জায়গাটা হচ্ছে আমার হাজব্যান্ডের মামার বাড়ি। তো এখান থেকে খুব একটা দূরে নয়, কাছেই, কিন্তু ওটা একদম গঙ্গার সামনে। তো আমি সেই ভিডিওটাও শেয়ার করব যে আমি গঙ্গার সামনে যেখানে আমরা গেছিলাম, খুব সুন্দর জায়গাটা। তখন আমরা খাওয়া দাওয়া করে মানে লাঞ্চ করতেই খুব দেরি হয়ে গেছিলো, কারণ আমরা গেছিলাম খুব দেরি হয়ে গেছিলো, 3:30 4টে বেজে গেছে। তো যখন গেছি লাঞ্চ করে, তারপর আমরা জাস্ট কিছুটা সামনেই একদম গঙ্গা, ওখানে যখন গেছি তখন দেখছি সানসেটিং হচ্ছে, খুব সুন্দর লাগছিলো জায়গাটা তখন। তো সেখানে কিছু একটু দেখলাম, কিছুক্ষণ একটু বসেছিলাম, তারপর একটু ফটোশ্যুট করলাম, করে তারপরে ওখান থেকে আমরা আবার মামার বাড়িতে ফিরে একটু চা ফা খেয়ে একটু গল্প টল্প করে তারপর আমরা আবার বাড়ি চলে এসেছি। দেখো, এটা আমাদের সকাল মানে দুপুরে যখন মামার বাড়িতে যাচ্ছিলাম তার ভিডিওটা। তো ওইটা 3:30 অলরেডি বেজে গেছে, বা 3:30 বাজেনি, তার আগেই আমরা জাস্ট 3টের পরে আমরা বেরিয়েছি। জাস্ট আমরা বাড়ি থেকে লিফট থেকে নেমেছি, নেমে এবার আমরা বিল্ডিং থেকে বেরোচ্ছি আর কি। আমি, আমার শাশুড়ি মা, আমার হাজব্যান্ড আর আমার 2 মেয়ে। জাসমিন হাইকা, আমি নিজেকেও একটু দেখিয়ে দিলাম আমি কেমন সেজেছি, দেখে নাও। টুকটাক একটু সেজেছি, লিপস্টিক পরেছি, আইলাইনার দিয়েছি, আর একটা হার পরেছি। তো টোটোতে উঠে গেছি। টোটোর মধ্যে জাসমিন আমার কোলে বসেছে, আমার পাশে বসেছে জাসমিন হাই করছে, আমার শাশুড়ি মা পাশে বসেছে। দেরি হয়ে গেছে, তো ওই জন্য বাড়ির দিকে তাকি কতক্ষণে পৌঁছবে তার চিন্তা। আর রোজ আর ওর পাপা উল্টো দিকে বসেছে। তো দেখো, আচ্ছা, ওখানে গিয়েই খাওয়া দাওয়া পর্ব শুরু করতে হয়েছে আমাদের, কারণ অনেক দেরি হয়ে গেছিলো। কয়েকজন অলরেডি খেয়ে নিয়েছিলো, কারণ এত দেরি হয়েছিল বলে। তো আমরা গিয়ে ওখানে খেলাম আগে। তো প্রথমেই বলে দিই কী কী মেনু ছিল। ভাত ছিল, কুরকুরে আলু ভাজা, ডাল, একটা ফিশ ফ্রাই ছিল, একটা মিক্স সবজির একটা করা হয়েছিল, তারপর ছিল মাটন, তারপর ছিল জলপাইয়ের চাটনি, আর ছিল হচ্ছে মিষ্টি। সব রান্নাই করেছে মাইমা, মানে আমার মামি। এবার আমরা চলেছি, খাওয়া দাওয়ার পরে আমরা চলেছি গঙ্গার দিকে। তো রোজ আমার হাত ধরে যাচ্ছে, জাসমিন যাচ্ছে ওর পাপার হাত ধরে। আর রোজ জাসমিনের ভাই, মানে আমার হাজব্যান্ডের জ্যাঠাতো দাদার ছেলে, খুব দুষ্টু আর খুব কিউট। তো রোজ জাসমিনের থেকে 1 বছরের ছোটো। দেখো না, ওর মায়ের হাত ছেড়ে দৌড়ে দৌড়ে যাচ্ছে, কত গাড়ি যাচ্ছে কিন্তু কারোর কথা শুনছে না। ও দৌড়ে দৌড়ে হাত পা ছেড়ে, ওর মা দেখো একা একা যাচ্ছে পিছনে। ওর মা আর কী করবে, এত দুষ্টু বাচ্চাকে সামলে অফিস করে। তো যাই হোক, রোজ আমার হাত ধরেই যাচ্ছে। রোজ অতটা দুষ্টু করে না, জাসমিনটা খুব দুষ্টু হয়েছে। দেখো, জাসমিন ওর বাবার হাত ছেড়ে দিয়েছে। এবার সবাই মিলে আমরা এখন যাচ্ছি হচ্ছে গঙ্গার পাড়ে। এই পাশে সাইডে একটা মাঠ, এখানে দেখো একটা ছোট্ট, মানে খুব ছোট না, একটু বড় একটা পাপি দৌড়াদৌড়ি করে খেলা করছে। আর এই যে এসে গেছি আমরা গঙ্গার পাড়ে। দেখো সানসেটিং হচ্ছে, সবাই কয়েকজন বসে আছে গঙ্গার পাড়ে। এখানে খুব সুন্দর সান বাঁধানো ঘাট আছে, সেখান দিয়ে নিচে নেমে যাচ্ছি। সানসেটিংটা অদ্ভুত সুন্দর লাগছে। এখানে আমরা যখনই আসি মামার বাড়িতে, তো মোটামুটি যদি দুপুর দিকে যাই, সন্ধ্যেবেলা হলে যাওয়া যায় না, কিন্তু দুপুর দিকে হলে আমরা ওইখানে গিয়ে গঙ্গার পাড়ে গিয়ে কিছুক্ষণ বসে থাকি, স্পেশালি শীতকালে, কারণ ভীষণ ভালো লাগে এখানটা আসতে। রোজ জাসমিন আস্তে আস্তে বড়ো হচ্ছে, ওরাও দেখছে, ওটা বেশ ভালো লাগছে। দেখো ওপরে মাহি ওর মায়ের সাথে, দেখো না, মাহি ওর মাকে টানতে টানতে নিচে নিয়ে আসছে। আর এখানে সবাই বসে আছে অনেকে। আমরা এখন চলে এসেছি গঙ্গা ঘাটে।
তো ওই গঙ্গা ঘাটটা খুব সুন্দর। প্রত্যেকবার যখন মামার বাড়ি আসি তখন গঙ্গার ঘাটে একদম পাশে, তাই জন্য আমরা এখানে আসি। দেখো এখন সানসেটিং হচ্ছে, আর অনেকেই বসে এখানে দেখছি ফিশিং করছে। আর এত সুন্দর, এখানে মনে হয় এসে চুপচাপ বসে থাকি, এত ভাল লাগে এই গঙ্গার ঘাটটা। শান্ত স্নিগ্ধ, খুব সুন্দর লাগে এখানে আসতে। ওখানে দূরে নৌকো চলে যাচ্ছে, খুব ভাল লাগে দেখতে। আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। দেখো সানসেটিং হচ্ছে, 4:30 বোধহয় বেজে গেছে এখন। গঙ্গার মধ্যে তার প্রতিচ্ছবি পড়ছে, দূরে দেখো নৌকো ভেসে যাচ্ছে, কি সুন্দর। ওই যে শাপলা বা কিছু বলে ওটাকে, সেগুলো ভেসে ভেসে যাচ্ছে। কেউ কেউ এখানে বসে ফিশিং করছে, কিছু লোক এমনি বসে আছে, জাস্ট বসে গল্প করছে। আর ওর পাপার সাথে রোজ জেসমিন ফটো তুলছে। এখানে পুরনো একটা বাড়ি আছে, কিছু বালক ব্রহ্মচারী আশ্রম শুনেছি। আমার শাশুড়ি মা গল্পটা ভালো বলে। আচ্ছা, গঙ্গার ঘাট থেকে এখন ফিরে গেছি, ফিরে এখন একটু সবাই মিলে গল্প করছি। দেখো বসে আছে হোয়াইট কালারের জামা পরে, এর হচ্ছে মামির মেয়ে, ওর নাম হচ্ছে রিয়া। পাশে বম্মা বসে আছে, মানে আমার হাজব্যান্ডের মাসি কাম জেঠি। আর এদিকে বসে আছে, তার পাশে বসে আছে আমার শাশুড়ি ছিল, তার পাশে আমার হাজব্যান্ড, আর এদিকে আমার শ্বশুরমশাই বসে আছে, আর আমার 2 মেয়ে বসে আছে। মামি মিষ্টি নিয়ে আর চকলেট নিয়ে ঘুরছে রোজ জেসমিনকে খাওয়াবে বলে, কিন্তু ওদেরকে খাওয়ানো যে কত সাংঘাতিক ব্যাপার। এদিকে চেয়ারে বসে আছে জেঠু। তো সবার সাথে পরিচয় করিয়ে দিলাম, এরা সবাই আমার শ্বশুরবাড়ির লোক। এবার বাড়িতে এখন এসে গেছি, এসে বাচ্চাদেরকে একটু দুধ ফুধ খাওয়ালাম, তারপর আমরা একটু কফি খেলাম। তারপরে এখন আমাদের বাড়িতে আমার মাসুতো দিদির আসার কথা, কালকেই বলেছে ওরা আসবে, ওদের বিয়ের আছে, নিমন্ত্রণ করতে আসবে। তো একটা কথা বলে রাখি, আমার মাসুতো দিদি, 2 দিদি, তাদের হাজব্যান্ড মানে আমার মাসুতো জামাইবাবু, আর বড় দিদির একটা মানে ছোট ছেলে যে, তারা 5 জনে মিলে আমাদের বাড়ি এসেছিলো সন্ধ্যেবেলা। আমি ভেবেছিলাম ওদের সাথেও একটা ভিডিও করে দেব, কিন্তু এত ব্যস্ততা ছিল, ওরা এসেছিলো মাত্র 1 ঘন্টার জন্য। কারণ ওদের অনেক নিমন্ত্রণ ছিল, সেগুলো করে এখানে আমাদের বাড়িতে এসেছিলো। ওদের সাথে আমি আর কোনো রকম ভিডিও করতে পারিনি, খুব বেশি বিজি হয়ে পড়েছিলাম। তো আজকের দিনটি এরকম মানে হইচইয়ের মধ্যে কাটলো। আজকে সানডেটা ফাইনালি সানডেটা বেশ মজাই কাটলো। শীতকাল আসছে, তো প্ল্যান আছে এভরি স্যাটারডে সানডে আমরা একটু এনজয় করব, বাইরে যাব। গরমকালে তো সেভাবে যাওয়া হয় না, কেন কি গরমকালে খুব গরম থাকে, যাই কিন্তু খুব কম। কিন্তু এখন একটু প্ল্যান আছে দিক ওদিক যাওয়ার। ওয়েডনেসডে আমরা বেরিয়ে যাচ্ছি, শান্তিনিকেতনে ঘুরতে যাচ্ছি, সেটাও তোমাদেরকে আমি ভিডিও শেয়ার করে দেখাবো। তাহলে এখন রাখছি, আমি তোমাদেরকে দেখাবো সবাই রাত্রিবেলা, আমি সমস্ত ভিডিওগুলো শেয়ার করে দেবো। চলো বাই।